দেখো বন্ধুরা, বাড়িতে চিকেন চিল্লি বানাচ্ছি। প্রথমে রসুন ডাললাম, তারপরে আদরক ঢেলেছি, এখন পেঁয়াজ ঢেলেছি। ঠিক আছে, আর থালাতে দেখতে পারো চিল্লি কাটা আছে, ক্যাপসিকাম কাটা আছে, আর পেঁয়াজ কাটা আছে। এগুলো সব ঢেলে দেবো। দেখো ভালো করে ঘুটে নিলাম। ঠিক আছে, বাড়িতে বানালে একটু প্রবলেম হয়, সব কিছু পাওয়া যায় না হাতের কাছে, এই হলো প্রবলেম। দেখো ভালো করে ঘুটে নিলাম। সয়া সস ঢেলে দিলাম। ঠিক আছে, সয়া সসটা অতটা ভালো না, ঠিক আছে, তবুও ঢেলে দিয়েছি। সয়া সসটা কালারটাই জাস্ট, এই চিল্লি সস। ঠিক আছে, যেখানে রেড চিল্লি সস ডালবো সেখানে গ্রিন চিল্লি ঢেলেছি। এবার একটু জল ঢেলে নেবো। যতটা পরিমাণ চিকেন আছে ততটা পরিমাণে একটু জল দিয়ে দেবে, যাতে সব চিকেনের গায়ে মশলাটা লাগে আর কি। ঠিক আছে, তারপরে লবণ আজিনামোটো ঢেলে নেবে যতটা পরিমাণ লাগে আর কি। এবার চিকেন ঢেলে দিলাম। ঠিক আছে, জলের মধ্যে ছেড়ে দিয়েছি চিকেনটা, যাতে মানে মশলাটা চিকেনের ভিতরে ঢোকে, এর জন্য। ঠিক আছে, এবার কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কিছুক্ষণ রাখার পরে এবারে কর্নফ্লাওয়ার ঢালবো। ঠিক আছে, এই কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। ঠিক আছে, দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? ভালো করে মিক্স করে নেব চারো সাইড। ঠিক আছে, হেবি সুন্দর লাগছে, দেখো। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, বুঝলেন? মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢোকে ভালো করে। ঠিক আছে, আর চিকেনটা যাতে গরম হয়, মানে অনেকক্ষণ রেখেছি তো ফ্রাই করে, এর জন্য।
এই হয়ে গেছে আমার চিকেন চিলি।